গুনাহ করো বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো তাহলে তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। মেসেজ দিয়েছেন কার কাছে? ঈসা রুহুল্লাহর কাছে। কার কাছে? আপনার আমার প্রাণের রাসূল আসার আগে যিনি পৃথিবীতে বিচরণ করেছিলেন বন্ধু, শাসন ক্ষমতা ছিল পৃথিবীর, ঈসা রুহুল্লাহর কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার দিকে তাকান, নামাজ কত গুরুত্ব আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ আমাদের দেশের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা কথা আছে, পরের সম্পদ চুরি করা আছে, লুট করা আছে। এটার একটা মাত্র কারণ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। আজকে বন্ধু চুনটা নগরহাটির মানুষে, ও আমার ভাই, আমার বাবা, মা বোনদেরকে বলছি, এই চুনটা নগরবাসীর মানুষ, তোমরা কালকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো, আল্লাহর কসম করে বলছি, তোমাকে গোটা পৃথিবীটাও যদি দিয়ে দেওয়া হয়, তোমাকে আমি গোটা দুনিয়াটা দিয়ে দিলাম, এই পাপটা করো। কিন্তু এই পাপ করলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। চুনটার কোন যুবক পাপের দিকে লিপ্ত হবে না, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। মুসা নবী আবার আসে আমি মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কেমন নবী জানেননি? 1,24,000 নবী আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কতজন? আরে জোরে বলেন। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন বন্ধু। এর মধ্যে একজন হলো দাউদ খালি, একজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর সর্বশেষে হলো হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু ঈসা রূহুল্লাহর কাছে একদিন এক মহিলা আসলো। খেয়াল করেন, এই মহিলা ব্যভিচারের মাধ্যমে গর্ভধারণ করেছে। কি করেছে? গর্ভধারণ করলো। ও বন্ধু, বাচ্চাটা পেটে বড় হলো, সুস্থভাবে বাচ্চাটাকে প্রসব করলো। প্রসব করার পরে লোক লজ্জায় মানুষের কাছে কেমন করে মুখ দেখাবে, ওই বাচ্চাটাকে নিজে মা গলা টিপে হত্যা করে ফেলেছে, গলা টিপে মেরে ফেলেছে। মারার পরে তিনি তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন না? কি করেছে? তওবা করে নিল। তওবা করার পরে বন্ধু এবার মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। ও গো মুসা, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন গো মুসা, আমার জানতে বড় মনে চায়, আমি এমনি এমনি অন্যায় করেছি, অন্যায় করার পরে আমি তওবা করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা? এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ওই মহিলাটাকে দূর দূর করে ওনার দরবারে থেকে তাড়িয়ে দিলেন। যাও যাও, তুমি এখান থেকে তাৎক্ষণিকভাবে প্রস্থান করো। বন্ধুরে আমার, মহিলাটাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে হাজির। ও গো মুসা, আমার আল্লাহ জানতে চেয়েছে ওই নারীটাকে কেন আপনি এখান থেকে বিদায় করে দিলেন? এবার মুসা কালিমুল্লাহ বললেন, ওই মহিলা এত পাপিষ্ঠ, এত নোংরা, আমি এই